রুদ্র আর ঈশিতার সব কথা শুনে ফেললো লাবু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকি রোহিতের উপর খুব রেগে যায়। তারপরে নিজের কাপড় চোপড় গুছিয়ে নেয় আর বলতে থাকে, আমি এই রুমে আর থাকবো না স্যার। তখনই রোহিত বলতে থাকে, এই মেয়েটাকে নিয়ে না আর পারছি না, খালি পাকামো। কি এমন কথা বলেছি তার মধ্যে আবার রাগ করবে? এতটুকু একটা ছেলেকে একা একা পাকামো করে বিয়ে দিয়ে দিয়েছে, আবার তাও কিছু বলাও যাবে না। দেখো ফুলকি দাস, মেজাজটা কিন্তু খারাপ করবে না, তাহলে কিন্তু এক ঘুষি মারবো। তখন ফুলকি বলতে থাকে, স্যার দেখেছেন আপনার সমস্যাটা কোথায়? আপনি আমাকে বললেন আপনাদের কাউকে কিছু কেন বলিনি, আপনাকে কেন ফোন করিনি। ফোন করলে কি হতো জানেন? এই যে আমি যখন বাড়ি ঢুকলাম তখনই আপনি আমাকে যেমন ঘুষি মারতে চাইলেন, তেমন ভাবেই পিয়াল দাদাকে এক ঘুষি দিতেন আর পায়েল দিদিকে তার বাবার হাতে তুলে দিতেন। কি দিতেন না? তখন এই কথা শুনে রোহিত চুপ করে যায়। তারপরে ফুলকি বলতে থাকে, তাহলে তাহলে ওদের ভালোবাসায় কি হতো? কিছু হতো? আজকের দিনে এই বিয়েটা হতো স্যার? তাহলে সবকিছু না এরকম মেজাজ খারাপ করলে হয় না। আর তাছাড়া আমি কি? আমি তো শুধু বকা খাওয়ার জন্য। ফুলকি দাস শুধু বকা খায়। ফুলকি দাসকে কোথাও কি ঘুরতে নিয়েছেন? কোথাও কি খেতে নিয়েছেন? বলুন, কোথাও কি বেড়াতে নিয়ে গিয়েছেন? নেননি। শুধুমাত্র ফুলকি দাস বকা খাওয়ার জন্যই আছে। আর কিছুর জন্য না। আমি এই ঘরে থাকবোই না। এই বলে ফুলকি নিজের বেডকেসটা নিয়ে বলতে থাকে, আমি এখন পায়েল দিদির কাছে চলে যাব। আগে তো দিদির সাথেই ঘুমোতাম। এখনো আমি সেটাই করব। এই বলে ফুলকি চলে যেতে লাগে। তখন রোহিত অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু ফুলকি কিছুতেই রোহিতের কথা শুনে না। তখন ফুলকি বেরিয়ে গেলেই রোহিত বলতে থাকে, ফুলকি দেখো বাড়াবাড়ি করছো কিন্তু, আমি এখন ভিতর থেকে দরজাটা লাগিয়ে দেবো। আর কিন্তু দরজা খুলবো না। তখন ফুলকি বলে, লাগিয়ে দিন, দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ুন স্যার, আমি চলে যাচ্ছি। আমি আর এই ঘরে থাকবোই না। এই বলে ফুলকি চলে যায়। তখন রোহিত মনে মনে বলতে থাকে, এই মেয়েটা না বড্ড রাগ হয়েছে। তারপরে চিৎকার করে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছে তাই করো, আমি এখন একা একাই ঘুমিয়ে পড়বো। এই বলে রোহিত দরজা লাগিয়ে শুয়ে পড়ে। তারপর দিন সকাল সকাল দেখা যাবে ফুলকি চা বানাচ্ছে। তখনই পিয়াল আসে আর এসে বলতে থাকে, এই ফুলকি, পায়েলের ঠিকমতো ঘুম হয়েছে? তখন ফুলকি বলতে থাকে, হ্যাঁ, পায়েল দিদি তো অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেছে জানো। আবার বলেছে সকালবেলাও উঠে পড়তে বসবে। আমি যখন উঠে এসেছি তখন পায়েল দিদি ঘুমোচ্ছিল। তখন পিয়াল বলে, ও আচ্ছা। এই কথাগুলো আবার ধানু আর তমাল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। তখনই পিয়াল বলতে থাকে, এই ফুলকি, পায়েল না চা খায় না, কফি খেতে খুব পছন্দ করে। তখনই ফুলকি বলতে থাকে, ও আচ্ছা, দাঁড়াও আমি বানিয়ে দিচ্ছি। তখনই ধানু আর তমাল চলে আসে আর ধানু বলতে থাকে, কেন রে, তুই বানা না নিজের হাতে পায়েলের জন্য কফি। তখনই পিয়াল বলতে থাকে, এই তোরা এসে পড়েছিস না? তখন ধানু বলে, হ্যাঁ, কি বলছিলি রে? তখন পিয়াল বলে, জানি তো ধানু উকিল, তুই তো এখনো নিজের গতি করতে পারলি না, সেই জন্য তোর এরকম করে জ্বলছে তাই না? তখন ধানু বলে, এই বাজে কথা বলবি না, একদম বাজে কথা বলবি না। তখন তমাল বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তুই না নিজের হাতে কফিটা বানিয়ে নিয়ে তারপরে পায়েলের কাছে যা, গিয়ে বলবি, নাও অনেক তো পড়াশুনো করেছো, এবার একটু কফিটা খাও দেখি। তখনই পিয়াল বলতে থাকে, হ্যাঁ বলতে পারবো তো। তখন তমাল বলে, ইস, আমি তো তবু ঈশিতাকে কম ভয় পাই, তুই আরো বেশি ভয় পাস, বুঝতে পেরেছিস? তুই বলতে পারবি? তখন পিয়াল বলে, হ্যাঁ বলতে পারবো। তারপরে ফুলকি কফিটা বানিয়ে দিলেই পিয়াল কফিটা নিয়ে উপরে উঠতে থাকে, কিন্তু ওর হাত কাঁপতে থাকে। তখন রোহিত আসে আর এসে বলতে থাকে, তোর হাতটা কাঁপছে তো, আস্তে ভালো করে ধরে নিয়ে যা। তখন তমাল আর ধানু হাসতে থাকে। তারপরে ওরা উপরে চলে গেলেই এদিকে রোহিত ফুলকির কাছে আসে, এসে বলতে থাকে, কি করছো? তখন ফুলকি রোহিতকে চা ধরিয়ে দিয়ে বলতে থাকে, আপনার চা। তখন রোহিত বলে, এখনো রাগ কমেনি তাই না? তখন ফুলকি বলে, কেন রাগ কমবে? আপনি কি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছেন বা খাওয়াতে নিয়ে যাচ্ছেন? কি করেছেন আমার জন্য যে রাগ কমবে? কিছুই তো করেননি। তখন রোহিত বলতে থাকে, আচ্ছা, এত যে বড় বড় কথা বলছো, 100 বার সিট আপ করতে পারবে? তখন ফুলকি তাড়াতাড়ি করে ওখান থেকে গিয়ে রেগে গিয়ে একটা বিছানা নিয়ে আসে। তারপরে 100 বার সেট আপ করে দেখায় আর বলতে থাকে, দেখেছেন, গুনেছেন? তখন রোহিত বলে, গুনার কি আছে, ঠিকই তো আছে। তখন ফুলকি বলে, তাহলে বলুন, আমি আপনার সব কথা শুনি। আমি প্র্যাকটিসও করি। আর আপনি আমার কোনো কথা রেখেছেন? কোনো কথা শুনেছেন? তাহলে? তাহলে কেন আপনার কথা আমি শুনবো? তখনই রোহিত অবাক হয়ে যায়। তারপরে ফুলকি ওখান থেকে চলে যায় উপরে। আর এদিকে রোহিত বলতে থাকে, এই মেয়েটা না বড্ড রেগে গেছে। কি যে করবো না, না কিছু একটা করতে হবে। ওইদিকে দেখা যাবে পিয়াল পায়েলের জন্য কফি নিয়ে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। কিছু বলার সাহসই পায় না। ওইদিকে ধানু আর তমাল দেখে সেটা হাসতে থাকে। তারপরে ফুলকি সেখানে আসে। এসে বলতে থাকে, কি ব্যাপার? কি করছো তোমরা এখানে? তখন ধানু বলে, দেখো পিয়াল কিরকম করে ঘামছে, কফি নিয়ে কিছু তো বলতেই পারছে না। তখন ফুলকি বলে, সেই জন্য তোমরা এরকম ভাবে মজা করবে? দেখছো না পিয়াল দাদাটার কেমন অবস্থা? তারপরে ফুলকি ভিতরে যায় আর গিয়ে বলতে থাকে, পিয়াল দাদা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তখনই
পায়েল বলতে থাকে, আরে পিয়াল তুই এখানে কি করছিস? তখন পিয়াল বলে, না তুই পড়াশুনো করছিস, ভাবলাম কফি নিয়ে আসি, তাই তোর জন্য কফি নিয়ে এসেছিলাম, কফি খেতে খেতে পড়। তখন পায়েল বলে, আচ্ছা ঠিক আছে দে। তারপরেই কফিটা দিলেই এদিকে পিয়াল দাঁড়িয়ে থাকে। তখন ফুলকি বলে, পিয়াল দাদা তুমি দাঁড়িয়ে আছো কেন? তারপরেই পায়েল বলতে থাকে, আচ্ছা পিয়াল তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোর বই কোথায়? তখন পিয়াল বলে, বই? বই কি করব? তখন পায়েল বলে, পড়তে বসবি আমার সাথে। এই নিয়ে ধানু আর তমাল হাসতে থাকে। তারপরে ফুলকি মনে মনে বলতে থাকে, এই পিয়াল দাদাটাকে নিয়ে সবাই হাসাহাসি করছে, না আমারই কিছু একটা করতে হবে। তখন ফুলকি বলে, আচ্ছা বিয়ের পরের দিনই তোমরা পড়তে বসবে? তখন পায়েল বলে, ফুলকি অন্তত তুমি তো জানো এই বিয়েটা বিয়ে নয়। আর তাছাড়া পিয়াল পড়তে বসবে না কি করবে? কদিন পরেই তো পরীক্ষা, ও যেন পাশ করতে পারে সেই চিন্তাই তো করছি আমি। তারপরে ফুলকি বলতে থাকে, দাঁড়াও আমি বই আনছি, তুমি এখানে দাঁড়িয়ে থাকো। এ বলে ফুলকি বই আনতে যায়। তখন ধানু আর তমাল হাসতে থাকে, ফুলকিকে ধরে। তখন ফুলকি বলতে থাকে, দেখো আমি পিয়াল দাদার জন্য বই আনতে যাচ্ছি, আর একদম বাজে কথা বলে আমাদের নিয়ে হাসাহাসি করবে না। আমরা ছোট হলে কি হচ্ছে, আমাদেরও মন আছে, বুঝতে পেরেছো? এই বলে ফুলকি ওখান থেকে চলে গেলেই রোহিতকে তমাল বলতে থাকে, এ দাদা ভাই ফুলকি তো দেখছি খুব চটে গেছে। তখন ধানু বলতে থাকে, ফুলকিটাকে বকেছিস না সেজন্য চটে গেছে। তখন রোহিত বলে, হ্যাঁ খালি পাকামো পাকামো করবে, আবার কিছু বলাও যাবে না। তারপর দেখা যাবে ফুলকি বই এনে পিয়ালকে দেয়, আর ওইদিকে পিয়াল আর পায়েল পড়তে থাকে। তারপরে ফুলকি মনে মনে বলতে থাকে, স্যারকে তো অনেক বোঝানোর চেষ্টা করলাম ঘুরতে নিয়ে যাওয়ার কথা, যদি বুঝতো। একটুও কি বুঝবে না? সবাই মিলে একটু কোথাও ঘুরতে গেলেও তো পায়েল দিদি আর পিয়াল দাদাকে একটু আলাদা করে কথা বলার সুযোগ করে দিতে পারতাম, নিজেদের মতো করে কথা বলতে পারতো। কি জানি কিছুই তো করতে পারছি না। পিয়াল দাদাটাকে তো একটু বড় মুখ করে বলেছিলাম আমি কিছু করছি। তারপরে দেখা যাবে ওইদিকে ঈশিতা যায় রুদ্রের বাড়িতে। তখন রুদ্র বলে, আরে ঈশিতা ম্যাডাম একদম সোজা বাড়িতে? তখন ঈশিতা বলে, হ্যাঁ একটা খবর দেওয়ার জন্য আসলাম। আসলে তমাল আমাকে ফোন করেছিল। তমাল আমাকে জিজ্ঞাসা করছিল যে আমি কোনো রিসোর্ট চিনি কিনা। তখন রুদ্র বলতে থাকে, তাহলে তাতে কি হয়েছে? তখন ঈশিতা বলতে থাকে, না রোহিত দা নাকি খুঁজছিল। আসলে ঘুরতে যাবে মনে হচ্ছে রিসোর্টে। আর ফুলকিকে নিয়ে ঘুরতে যাওয়া মানে তো বোঝো সবাইকে নিয়ে যাবে। তাই তোমাকে বলতে আসলাম, যদি কিছু একটা করতে পারো, কোনো একটা প্ল্যান যদি করা যায়। তখন রুদ্র বলতে থাকে, হ্যাঁ ঠিকই বলেছো। আসলে পিয়াল আর পায়েলকে নিয়ে একটা প্ল্যান তো করেছিলাম, কিন্তু খুব একটা সাকসেসফুল হতে পারলাম না। ফুলকিরও কোনো কিছু করতে পারলাম না। এবার যদি কিছু একটা করা যায়। তখন ঈশিতা বলতে থাকে, আচ্ছা লাবু দিদি ঘরে নেই তো? তাহলে তো আমার সব কথা শুনে ফেলবে। তখন রুদ্র বলে, না না লাবু বাড়িতে নেই, ভিতরে রিকি আছে। আর লাবু বাড়িতে থাকলে কি কথা বলতাম নাকি? তুমি ঠিকই বলেছো, যদি একটা কিছু করা যায়, দেখি কি করা যায়, একটা প্ল্যান করে ওঠা যায় কিনা। তারপর ঈশিতা বলে, আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাড়িতে গিয়ে প্রপারলি পুরোটা খবর নিয়ে আমি তোমাকে বলছি, ঠিক আছে? তখন রিকি বলতে থাকে, ঈশিতা দিদি তুমি চলে যাবে? এক কাপ কফি না হয় খাও। তখন ঈশিতা বলতে থাকে, না না, যেটা আমি আর রুদ্রদা ভাবছি সেটা যদি হয়ে যায়, তাহলে শুধু কফি নয় অনেক কিছু খাবো, সেলিব্রেট করব, বুঝতে পেরেছো? ফুলকি দাসের পতনের সেলিব্রেশন করব। এই বলে ঈশিতা চলে যায়। তখন রুদ্র তাকিয়ে থাকে রিকির দিকে। অন্যদিকে দেখা যাবে ফুলকি রান্নাঘরে। তখনই রোহিত আসে। আসার পরে ফুলকিকে মোবাইলে একটা ছবি দেখাতে থাকে। তখন ফুলকি বলে, এটা কি? তখন রোহিত বলে, কেমন দেখতে? তখন ফুলকি বলে, সুন্দর। কেন? তখন রোহিত বলে, এখানে রুম বুক করেছি, আমরা ঘুরতে যাব। তখন ফুলকি বলে, সত্যি স্যার? কটা রুম বুক করেছেন? তখন রোহিত বলে, কটা মানে? তুমি আর আমি তো এক রুমেই থাকতে পারি। তখন ফুলকি বলতে থাকে, আপনি কি পাগল? আমরা সবাই মিলে ঘুরতে যাব, বুঝতে পেরেছেন? তখন তো ফুলকির কথা শুনে রোহিত পুরো চমকে যায়। আর ফুলকি বলে, সবাইকে বলতে হবে তো যে আমরা ঘুরতে যাচ্ছি সবাই মিলে? কেউই তো বাড়ি থেকে বের হয় না বলুন, কেউ তো ঘুরতেও যেতে পারে না। এ সুযোগে সবাই মিলে একসাথে ঘুরতে পারবো। যা শুনে রোহিত পুরো অবাক হয়ে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, মেয়েটা আসলেই একটা পাগল। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।